রব্বুল আলামিন বলে, আদম শোনো শোনো, আরে আদম, তুমি যদি 360 বছর আগে তার নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আমার কাছে দোয়া করতাম, আমি আল্লাহ তোমাকে ওই দিনই মাফ করে দিতাম। আমি আদমকে আর কখনো ঘুরাইতাম না। সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা আদম নবী ক্ষমা পেলেন। আমার নবীর ওসিলা আদম নবী তার বিবাহের সরা হইল, বিবাহের কামিন হইল, বিবাহের মহরণা হইল। আমার নবীর ওসিলা আদম নবী আল্লাহর রহমত, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম ফিরে পেলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আমাদের বাসা কোথায়? জান্নাতে। কোথায়? বাবা ছিলেন কোথায়? আমরা যাব কোথায়? বুঝতে পারছেন? আমাদের স্থান হচ্ছে জান্নাত। রাসূলুল্লাহ বলেন, যারা জান্নাতের ময়দানে বসলো তারা জান্নাতে, যারা জান্নাত থেকে বের হয়ে গেল তারা পথভ্রষ্ট হয়ে গেল। এখন আমরা দেখবো কারা জান্নাত থেকে বের হয়। তো যাবেন না, বসে থাকবেন? কে কে থাকবেন হাত তুলে দেখাই তো। নারায়ে তাকবীর। হে বাবাজি, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, 570 খ্রিস্টাব্দ নবীজির জন্ম সাল হয়েছিল 12 রবিউল আউয়াল সোমবার দিন। নবীজি যখন দুনিয়ায় আগমন করলেন, এই পৃথিবী ছিল কালো অন্ধকার, ফিতনার জামানা। ইসলাম মানুষ বুঝতো না, কোরআন চিনতো না, নবীর হাদিস বুঝতো না। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন, তামাম জগৎ আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি ছাড়া আরো অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আখির জামানায় এমন একজন নবী আসবেন, আমরা সকল নবী চাই আখির জামানার নবীর উম্মত হতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দরখাস্ত কবুল করেন নাই, মাত্র একজন নবীর দরখাস্ত আল্লাহ পাক কবুল করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম।